মাকে আমি কখনো এতটা রিয়াক্ট করতে দেখিনি ঠাম্মি। হ্যাঁ, আমিও না ঠিক বুঝে উঠতে পারছি না রে। আচ্ছা, তোর কি মনে হয় এই যে রাগটা, এই রাগটা কার উপরে? আর যার উপরেই থাক, মামুর উপরে তো ডেফিনেটলি নয়। তাহলে কার উপরে? পার্বতী, ওই তো সেন্টার অফ অ্যাট্রাকশন। পার্বতীর ওপরেই মায়ের যত রাগ। কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারছি না ঠাম্মি। রাগ হলেও এতটা এতটা কেন? তা সে কোথায়? দেখো, রিবুর সাথে ছাদে গেছে হয়তো, নাহলে এতক্ষণ যা চেঁচামেচি হচ্ছিল, ওর তো ছুটে আসার কথা। জানিস তো, একটা জিনিস ভারী অদ্ভুত লাগে আমার। মানে যে পার্বতীকে শিবের মাথায় হাত দিয়ে পূর্বা নিয়ে এলো, আর যে মেয়েকে এত আদর যত্ন করে এ বাড়িতে নিয়ে এলো সকলের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, আজকে সেই পার্বতী ওর এত চক্ষুশূল হয়ে গেল কেন? এর পিছনে কি কোনো রহস্য আছে? বেবি, আমি বলছি কি, ড্রিঙ্কিং ওয়াটার এন্ড কুলিং ইওর হেড। মাথাটাকে ঠান্ডা কর মা, মাথাটাকে ঠান্ডা কর। একটা কাজে যাচ্ছিলাম, শুভ কাজ, কিন্তু তুই এমন হই হট্টগোল ডুইং যে সমস্ত ব্যাপারটাই আমার একটুখানি লেটিং হয়ে গেল বেবি। বেবি বেবি, বলছিলাম যে ওয়ান রিকোয়েস্টিং, আমি চলে যাওয়ার পর না ভাইকে আর মারধর করিস না, এমন বেবি। যাবে তুমি? যেতেই তো যাও, যেতেই তো চাই। যাও বাবা, যা যা যা, যাচ্ছি। ধমকে আটকে গেছি, যাচ্ছি বাবা, যাচ্ছি। কি বলেছিলি তুই? 7 দিনে দেবের মন জয় করে নিবি, তাই না? 7 দিন এত সহজ পার্বতী? এটা কি পূর্বা? এটা বাবার গলা না ঠাম্মি? আবার কি হলো? আওয়াজটা তো তোর মায়ের ঘর দিক থেকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হলো। উফ বাবা, আবার একটা নতুন ঝামেলা না বাঁধে। এই একের পর এক অশান্তি না আর ভালো লাগে না। যাই তো, আমি গিয়ে একবার দেখে আসি। দাঁড়া, তুই একা যাস না, আমিও যাবো তোর সঙ্গে। তুমি যাবে? হ্যাঁ, দেখ, এখানে বসে বসে শুধু শুধু টেনশন করব, তার থেকে যাওয়াই ভালো। তুই আমাকে নিয়ে চল দাদু ভাই। ঠিক আছে ঠাম্মি, চলো। চল, এসো। পূর্বা তোমাকে জিজ্ঞাসা করছে তো, ড্রয়ারে এটা কি? কি হয়েছে? এটা কি? সকাল থেকে কি হয়েছে বলো তো? এক্ষুনি এত কিছু হলো, ঘরে গেলাম আবার চিৎকার চেঁচামেচি করছো। সত্যি ঘরে যে দুদণ্ড শান্তি করে বসবো তারও উপায় নেই। কাকু চুপ করে আছে কেন? কি হয়েছে? বাবা, এত ডাকাডাকি কেন করছো? কি হয়েছে? বলছি এটা কি তোর নাকি রে? মানে সার্ভিসের? বাবা, কি সেটা দেখাও তো আগে। কি পিস্তল এই ঘরে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দে বল না, এটা কি তোর? হাত? বাবা, একটা অচেনা পিস্তল এইভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে নেই। কেন ধরলে তুমি? দাও এখানে। না, এটা আমার না। আমার সার্ভিস রিভলভার তো আমার ঘরেই থাকে, আলমারিতে।
আর তোমাদের ঘরের এই ড্রয়ার তো আমি কখনো নাড়াচাড়া করে দেখিও না, তাই এখানে আমার রাখার কোনো প্রশ্নই নেই। ওটা কি লোডেড? মানে গুলি আছে ওতে? লোডেড, গুলি আছে। সর্বনাশ! ওই মানুষ মারার যন্ত্র তোরা ড্রয়ারে রেখে দিয়েছিস? তোরা মানে কার দিকে আঙুল তুলছো মা? আমি কিন্তু এসবের বিন্দু উসার্গ জানি না। এই ড্রয়ারের চাবি তো তোমার কাছেই থাকে মা। তো তাতে কি? হিসেব অনুযায়ী এক্ষেত্রে এই জিনিসটা তো তোমারই হওয়া উচিত। কেন আমার কেন হতে যাবে? আরে ড্রয়ারের চাবি তো তোমার কাছেই থাকে, বালিশের নিচে নিয়ে এসো তুমি। কি হয়েছে রে দিদি ভাই? একটু আগে তোমার দিদি ওই ফুলদানি দিয়ে তোমার মাথা ফাটাতে চাইছিল না? হ্যাঁ, ওই দেখো, যদি চাইতো তাহলে গুলিও করে দিতে পারত। দিদির রাগ তো এই বুড়ি জানে না, তাই যা খুশি তাই বলে যাচ্ছে। এ বাড়িতে আমার সার্ভিস রিভলভার ছাড়া আর কারোর কাছে কোনো বন্দুকের লাইসেন্স নেই, এমনকি জেঠুমনির কাছেও না। তাহলে এটা এ বাড়িতে এলো কি করে? উত্তর দাও মা। এত বড় অফিসার হয়েছিস তুই, আজ তোর মাকে সন্দেহ করছিস, তোর মাকে তুই জেরা করছিস। দেখো বৌমা, ওই যে জিনিসটা পাওয়া গেছে এটা কিন্তু মোটেই ভালো জিনিস নয়। দেবের ওই পুলিশি চোখে সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক। তা বলে তুমি ব্যাপারটাকে অন্যভাবে নিও না। এটা যদি আজ বাড়িতে অন্য কেউ করতো, তুমি কিন্তু একটা হুলস্থুল বাঁধিয়ে দিতে পূর্বা। অন্য কেউ মানে? কার কথা বলছো তুমি? ভগবান না করুন, আজ যদি এই বন্দুকটা পার্বতীর ট্রাঙ্ক থেকে পাওয়া যেত, তাহলে তোমার এই গুণধর ভাই আর তোমার ওই আধা ইংরেজ মাকে নিয়ে তুমি হুলস্থুল বাঁধিয়ে দিতে একেবারে। কি কাণ্ডই না করতে, করতে কিনা বলো? করতে তো। ওই জিনিসটা একবার দেখি। একদম না, তোমার এখন মাথার ঠিক নেই মা, সেটা এখানে সবাই বুঝতে পারছে। মা, এই বন্দুকটা কার সেটা নিয়ে তোমাকে কেউ জেরা করছে না, তুমি শুধু মাথা ঠান্ডা করে বলো। দেব, মামু, তোমার তো গুণের শেষ নেই। এটা সামহাও তুমি এখানে। তুমি মাঝে মাঝে কি যে বলো দেব, আমি রিভলভারটা রাখবো, তাও আবার দিদির ড্রয়ারে। তাহলে এটা এলো কোথা থেকে? এত কথার তো কিছু নেই দেব। পুলিশ ডাক, যা বলার আমি তাদের সামনেই বলবো। আর আপাতত এই ঘর থেকে তোমরা সবাই বেরিয়ে যাও। আমার কথা কানে যাচ্ছে না তোমাদের? বেরিয়ে যাও। কাম্মা, আমরা সবাই জানি তুমি এরকম কাজ করতে পারো না। দেখো, আমাদের বাড়িতে তো এরকম কনস্পিরেসি করার মতো লোকের অভাব নেই। আমার মনে হয় তোমাকে কেউ ফাঁসাতে চেয়েছে। কাকিমা, তুমি যদি কিছু দেখে থাকো তাহলে বলতে পারো, একটু মনে করে দেখো না। এই ড্রয়ারে হয়তো ওই জিনিসটা কেউ রেখে গেছে। তোমার ড্রয়ার থেকে জিনিসটা পাওয়া গেছে, তার মানে যে সেটা তোমারই হবে এমন তো কোনো কথা নেই। তাই তো, সে তো নৃসিংহদেবের মূর্তি এ বাড়িতে ছিল। কেউ কি পেয়েছে নাকি? বাড়িতে থাকলেই যে সেটা বাড়ির লোকের হবে তা তো নয়। আমার দরকার নেই কারোর কথা শোনার, দরকার নেই। পূর্বা, কি হচ্ছে কি? এতটা রিয়াক্ট করছো কেন? দিদি, তুমি আমাদের ভুল বুঝছো। এই যে এটা যেটা হলো, সেটা কি খুব ভালো হলো বলো? যেখানে বাড়িতে একটা বাচ্চা আছে। শুধু একটা কেন, এখন দুটো বাচ্চা আছে।
রিভু আর বুলটি। অ্যাবসলিউটলি। দেখো এই বাড়িতে কিন্তু ওই এদের দুজনেরও সেফটির ব্যাপার আছে। এমনিতেই তো এই বাড়িতে শত্রুর অভাব নেই, সে ঘরেই হোক আর বাইরে। কে কখন কোন সময় জিনিসটা রেখে গেছে সেটা দিদি জানবে কি করে? না না, সব থেকে বড় ভয়ের ব্যাপার হচ্ছে এতে তোমারও তো কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। ভাই রেসপন্সিবল, ওর কাছে সবসময় ওর সার্ভিসের রিভলভারটা থাকে, কিন্তু এখানে ওপেনলি একটা ওয়েপন পড়ে আছে, এটা কিন্তু খুব সাসপিশিয়াস। কতবার বলতে হবে তোদের, চলে যা তোরা। ভালো লাগছে না আমার, চলে যাও।